38 38 BCS লিখিত পরীক্ষায় আসা একটি আহ, সম্ভাব্যতার অঙ্ক আমরা দেখব। ওকে, সো বলেছে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যান এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। কথাটার অর্থ আমরা মিলাই দেখি। 200 জন, এটা পুরোটা হচ্ছে একটা 200 জনের মধ্যে আপনার 40 জন হচ্ছে গণিতে ফেল। তাহলে আমি যদি বলি ফেল হচ্ছে আপনার 200 জনের মধ্যে 40 জন ফেল করে। ওকে, দ্যাটস গুড। 20 জন হচ্ছে পরিসংখ্যানে ফেল করে। আপনার 20 জন হচ্ছে পরিসংখ্যানে ফেল করে। তাহলে আমরা যদি এবং হচ্ছে উভয় হচ্ছে 10 জন, উভয় বিষয়ে ফেল করে। তাহলে আমরা উভয়টা যদি প্রত্যেকটা সাবজেক্ট, তাহলে টোটাল হচ্ছে আপনার পরীক্ষার্থী হচ্ছে 200 জন। এর মধ্যে হচ্ছে শুধু অনলি গণিতে ফেল করে, তাহলে হচ্ছে 40 জন টোটাল গণিতে ফেল করে। এর মধ্যে হচ্ছে বোর্ডটা আমরা বাদ দিয়ে দিলে পাচ্ছে হচ্ছে 30 জন শুধুমাত্র গণিতে ফেল করে। এই যে 30 জন শুধুমাত্র, বোর্ডটা যদি আমরা মাঝখানে রাখি, 40 থেকে 10 গেলে 30, আপনার হচ্ছে 20 থেকে 10 গেলে 10। ওকে, তাহলে টোটাল ফেল করে হচ্ছে কয়জন? আমরা যদি দেখি বোধ হচ্ছে আপনার শুধু গণিতে ফেল করে হচ্ছে 30 জন, উভয় বিষয়ে ফেল করে হচ্ছে 10 জন, এবং হচ্ছে আপনার পরিসংখ্যানে ফেল করে 10 জন। টোটাল ফেল হচ্ছে আপনার এখানে 50 জন। তার মানে পাস করেছে কয়জন? টোটাল ছিল হচ্ছে 200 জন। 200 জন থেকে 50 জন বাদ গেলে হচ্ছে 150 জন হচ্ছে আপনার উভয় বিষয়ে পাস করেছে। তারপর এই ফেলের সেকশনটা শেষ করার পর আমরা এখন পাশের সেকশন নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের বলেছে কি গণিতে ফেল, তাহলে গণিতে ফেল হচ্ছে 30 জন, শুধু গণিতে ফেল 30 জন। তাহলে আমরা যদি বলি অনুপাত, যদি মানে পরিসংখ্যান মানে প্রবাবিলিটি বললে, তাহলে 30/200, তাহলে 30/200 হচ্ছে এটার অ্যান্সার, শুধু গণিতে ফেল। এখন যেহেতু পাশের ব্যাপার এসেছে, আমরা পাশের সেকশনটা আলাদা করে করব। তাহলে স্টুডেন্ট আছে হচ্ছে আপনার 200 জন, এর মধ্যে হচ্ছে আপনার 50 জন উভয় বিষয় এবং প্রত্যেক বিষয়ে ফেল করেছে হচ্ছে মোট ফেল, এটা হচ্ছে টোটাল ফেল হচ্ছে 50 জন। তাহলে আমি যদি বলি 200 জন থেকে 50 জন গেলে হচ্ছে 150 জন পাস করেছে, 150 জন পাস করেছে। তাহলে খেয়াল করেন তাহলে হচ্ছে গণিতে কতজন পাস করছে, বিষয়টা যদি আমরা বিবেচনা করি, তাহলে শুধু আপনার শুধুমাত্র গণিতে পাস করছে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 200। ওকে, রাইট, 200। তাহলে এখানে হচ্ছে আপনার শুধু গণিতে বললে, এই যে গণিত 30/10, তাহলে হচ্ছে গণিতে পাস করছে হচ্ছে আপনার ওরা হচ্ছে গণিতে ফেল করছে হচ্ছে মোট 40 জন। তার মানে শুধু গণিতে পাস করছে হচ্ছে 160 জন। আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। শুধু গণিতে পাস করছে হচ্ছে আপনার 30 আর 10 হলো 40 জন। তাহলে হচ্ছে শুধু গণিতে পাস 40, মানে ফেল করেছে 40 জন মোট। বিষয়টি চলো, তাহলে 160 জন পাস করছে। পরিসংখ্যানে মোট ফেল করছে এখানে 10 জন, এখানে 10 জন, মোট 20 জন। তাই 200 থেকে 20 গেলে 180 পরিসংখ্যানে পাস করেছে। ওকে, তাহলে খেয়াল করেন, শুধু গণিতে পাস বললে এই যে উভয়টা বাদ দিয়ে দিতে হবে। আমরা তো গণিতে পাস বের করছি না, তখন থেকে আমরা বোর্ডটা বাদ দিয়ে দিলে কত পাচ্ছি এখানে? শুধুমাত্র এই যে 160 থেকে গণিতে পাস করছে, 160 থেকে মোট পাস বাদ দিয়ে দিলে 10, আমরা পাবো কত? 10 পাবো। এই কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করি, বুঝছেন? একটু সমস্যা হচ্ছে এখানে। তাহলে মানে মোট পাস হচ্ছে 150, গণিতে পাস বের করবো, গণিতে মোট পাস। তাহলে গণিতে মোট পাস হচ্ছে এখানে 30, এখানে 10, মোট হচ্ছে আপনার 40। তাই গণিতে পাস হচ্ছে আপনার ফেল হচ্ছে 40, মোট পাস হচ্ছে 160। এর মধ্যে হচ্ছে আপনার 150 জন হচ্ছে মোট পাস করেছে। এর মধ্যে গণিতে পাস বলেছে আপনার, শুধু গণিতে পাস হচ্ছে 10 জন। তাহলে 160 থেকে 150 বাদ দিলে 10 পাবো, আমরা 10 পাবো। পরিসংখ্যানে পাস হচ্ছে 180, তাহলে 180 থেকে আমরা
এ- উম, 150 বাদ দিয়ে দিলে পাবো হচ্ছে 30। এরপর থেকে আমরা প্লটিং করে কেবল একটি বিষয়ে পাস, তাহলে একটি বিষয়ে পাস শুধুমাত্র এই যে শুধু বললো যে শুধু, তাহলে হচ্ছে 30, এখানে শুধু আছে হচ্ছে পরিসংখ্যান বিভাগ, মোট যোগ করলে 40 পাচ্ছি আমরা। 200 ভাগের 40 মানে 5/1। বড় জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা, বড় জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা, তার মানে বড় জোর এক বিষয়ে মোট ফেল করার সম্ভাবনা, বড় জোর এক বিষয়ে পাশ করার সম্ভাবনা, বড় জোর একটি বিষয়ে পাস মানে মোট ফেল করার সম্ভাবনা বলতে বোঝাচ্ছে এখানে 200/50, 4/1। অঙ্কটা একটু বারবার দেখবেন তাহলে পারবেন। ভুলটা কোথায় হতে পারে, এই যে 160 থেকে 150 এটা হচ্ছে আপনার শুধু, ঠিক আছে, আর হচ্ছে বড় জোর এক বিষয়ে পাস মানে হচ্ছে মোট ফেল করার সম্ভাবনা। 35তম বিসিএস পরীক্ষায় আসা লিখিত একটা অঙ্ক দেখি। একটি ছাত্র একটি পরীক্ষায় ABCD বিষয়ে অংশগ্রহণ করে, সে তার পরীক্ষার পাশ করার সম্ভাবনা নির্ধারণ করা হচ্ছে, এ বিষয়ে পাশ করা হচ্ছে সম্ভাবনা হচ্ছে 5/4, তার মানে 80%। এখানে হচ্ছে আপনার 25%, বি বিষয়ে 25%, সি বিষয়ে হচ্ছে 6/5, 6/5 মানে অলমোস্ট 80%, ডি বিষয়ে মানে 3/2 মানে হচ্ছে আপনার 33%। যোগ্যতা প্রদর্শন অবশ্যই এ বিষয়ে এবং কমপক্ষে অন্য দুটি বিষয়ে পাশ করতে হবে। এখানে বলে দিচ্ছে কি অবশ্যই, এই কথাটা খেয়াল করবেন, অবশ্যই এ বিষয়ে এবং বাকিগুলো কমপক্ষে দুইটি বিষয়ে পাশ করতে হবে। তার যোগ্যতার সম্ভাব্যতা কতটুকু, তাহলে আমরা সবসময় এখানে একে রাখবো, আমরা এখানে সবসময় একে রাখবো, দেখতে পেরেছেন, সবসময় আমরা একে রেখেছি, একে রেখে আমরা সাজাবো, চারটা সাবজেক্ট সাজাবো, তার মানে যদি আমি একে রাখি এর সম্ভাব্যতা হচ্ছে আপনার 5/4, 5/4। আর যদি বি এর সম্ভাব্যতা হচ্ছে আপনার 4/3, আপনার সি এর সম্ভাব্যতা হচ্ছে 6/5। তার মানে তিনটি পাস নিলাম, কমপক্ষে দুইটি, তাই তো, কমপক্ষে দুইটি, তার মানে একটা বিষয় কমপক্ষে দুইটি পাস করছে, একটা ফেল করছে, তার মানে এই অংশটা হচ্ছে ফেল। কিভাবে বের করছে আমরা, এটা হচ্ছে আপনার এই যে ডি বিষয় হচ্ছে 3/2, এটা হচ্ছে 5, তার মানে ফেল হচ্ছে 3/1 অংশ, তাহলে আমরা এখানে পাচ্ছি 6/1। আবার যদি আমি একে রাখি তাহলে এখানে সি কে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে হবে এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এ সি এর ফেলের অংশ